রহিন হোসেন প্রিন্স, আপনিও কি এই খানিকটা ডিপলিটাইজেশন যেটাকে বলা হচ্ছে বা বিরাজনীতিকীকরণ, যে সংকটের কথা মির্জা ফখরুল বলেছেন এবং একই সঙ্গে একটি পত্রিকায় দেওয়া ইন্টারভিউতে মূলধারার যে রাজনীতি, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে সম্ভবত এখন বেশিরভাগ রাজনৈতিক দল, কিন্তু তিনি বিচার চেয়েছেন, কিন্তু তিনি মনে করেন, মির্জা ফখরুল মনে করেন আওয়ামী লীগেরও রাজনীতি বা নির্বাচন করার একটা স্পেস থাকা উচিত সব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ফলে সেটা আসলে কি মিন করে? এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কি তাহলে নানা রকম যে ফেসবুক কেন্দ্রিক আলোচনা, সেরকম কোন আশঙ্কা আপনারাও করেন? না, আমি 3টা পয়েন্ট তো আমি ছোট ছোট করে বলি। প্রথমে এটা খুব ছোট করে সেরে নেই। প্রথম কথা হচ্ছে, এইবারের যে বিভৎস গণহত্যাযজ্ঞটা ঘটল, এর সাথে যারা জড়িত, পেছনের যাদের নির্দেশে হলো, বিশেষ ট্রাইব্যুনালে জরুরিভাবে বিচার করা দরকার, পরিষ্কার কথা। তা আপনি এই বিচারটা দেরি করা যাবে না, যথাসময় যথাযথভাবে করতে হবে। এখন আমরা বলছি, হ্যাঁ, যেভাবে মামলার নাম হচ্ছে ট্রাইব্যুনাল, অবশ্য একটা আমরা প্রধান উপদেষ্টাকেও বলে এসেছি, ট্রাইব্যুনাল একজন বিতর্কিত ব্যক্তিকে কেন নিয়োগ দিতে হলো চিফ প্রসিকিউটর? কারণ এটা তো কারণে আমাদের বুঝ যে, কারণ আমরা তো পারফেক্ট করতে চাই। এই একটা ঘটনায় দেখা যাবে এটার হইচই চলতে থাকবে, কারণ সে তো 71-এর যুদ্ধ অপরাধী ছিল। ওনাকে বলেছি যে এই ধরনের বিতর্ক করা উচিত না, কিন্তু জরুরিভাবে বিশেষ ট্রাইব্যুনালে এইটার বিচার করা উচিত। যাই হোক, যে কারণে আমি কথাটা বলছি, তাহলে ন্যাচারালি আপনি এই ধরনের বিচারের মধ্য দিয়ে যারা জড়িত, তারা তো আলটিমেটলি নির্বাচনের সুযোগগুলো পাওয়ার কোনো সুযোগ নাই, এটা মনে রাখতে হবে। কিন্তু থিওরিটিক্যাল পজিশন হচ্ছে, আপনি তো এই ধরনের একটা দলকে নিষিদ্ধ তো কথাই করে দিতে পারেন না। সেই পয়েন্টের সাথে আমরাও মনে করি, আমরা সেটা বলি না, কিন্তু আমরা বলি জরুরিভাবে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই বিচারের মধ্য দিয়ে আসলে দল টল বা তার যে পজিশন তাই হবে, কিন্তু ওই পয়েন্টটা অ্যাপ্রোচটা কারেক্ট মনে করি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, আপনি খেয়াল করেন যে এই 2007-8 সালে যে ঘটনাটা ঘটেছিল, মনে আছে? আমি ওই কথার পুনরাবৃত্তির শব্দটার থেকে বাদ দিয়ে রাখি। মনে রাখতে হবে, আমাদের দেশের উপরে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি আছে, দেশের মধ্যে লুটেরা গোষ্ঠী আছে, অনেক গোষ্ঠী আছে। তারা মনে করে এই যে রাজনীতিবিদদের একটা ঝামেলা, কারণ রাজনীতিবিদরা এত সবের পরে হইলো, তার তো জবাবদিহিতা করতে হয় জনগণের কাছে, এটা মনে রাখতে হবে। যদি ভোট হয়, জবাবদিহিতা করতে হয়, যদি থাকে, বা সেটা না হলে অবশ্যই একটা সময় হইতে হবে, জানো, এই যে না হলে এই ধরনের অভ্যর্থন ঘটেই একটা হবে। বিরাজনীতিকরণ যদি করতে পারে, তাহলে ওই শাসক গোষ্ঠী কিন্তু কারোর না কারোর তাবেদার হয়ে থাকে। সেই পরিকল্পনা 2007-8 সালে যেটা ছিল, তারা সফল করতে পারেনি, কিন্তু ওইটা থেকে কি চলে গেছে সেটা কিন্তু আমরা এখনো বলতে পারবো না, কারণ আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি আছে। কারণ তারা কিন্তু চায় এই দেশের উপরে একটা দুর্বল সরকার, তাদের তাবেদার সরকার থাকুক। তাহলে নির্বাচিত এরকম সরকার হলে সে কিন্তু যতই দুর্বল হোক, অত তাবেদার হওয়া কিন্তু কঠিন। এই একটা আগের যে কোনো সময়ের তুলনায় 7-8 সালের থেকে এখন 2024 ভূ রাজনৈতিক কারণে আমাদের দেশটা একটা গুরুত্বপূর্ণ, সুতরাং ওইটাকে বাতিল হয়ে গেছে এমন না, এইটা একটা দিক। আর একটা হচ্ছে, এটা মনে রাখেন যে আমাদের দেশে এই যে 2-4 দিনে তো সবটা চেঞ্জ হয়ে যাবে না, রাজনীতির কালচার তো চেঞ্জ করতে পারবো না, পাল্টাপাল্টি তো একটা আছে, মুখ দেখা দেখিও বন্ধ। গতবার যেটা এই সরকার যেগুলো করে গেছে, তা সেই জায়গাতে একজন আরেকজনকে মনেই করতে পারে যে আরে আমি যখন নাই কাউকে থাকতে দেবো না আর কি। নানা ধরনের শক্তি কিন্তু এখানে আসতে পারে, বাইরের শক্তি তো থাকতেই পারে। এবং এইখানে একটা আলোচনা আসছে, আমার হঠাৎ করে মনে পড়ে গেল একটা তথ্য আপনাদের আজকে আমি ওপেন করে দেই। এই যে দেখেন কতগুলো শক্তি থাকে যারা সাম্প্রদায়িক শক্তির নামে, আমরা তো এটা চাই না, যে এই শব্দ উচ্চারণ করতে চাই না, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। পশ্চিমবঙ্গে কিছুদিন আগে ভোট হলো, মোহাম্মদ সেলিমের নাম আপনারা শুনেছেন, সিপিএম এর নেতা। তিনি আমাকে বলেছেন, আমাদের তো এক ধরনের বন্ধুত্বের সম্পর্ক চট্টগ্রাম থেকে, বলল যে তাকে হারানোর জন্যে বাংলাদেশ থেকে এ ধরনের সাম্প্রদায়িক লোক ওইখানে ছিল, পরে তাকে গ্রেপ্তার করে পুলিশে দেওয়া হয়েছে। তার মানে আপনি মনে রাখেন, খালি অন্য জায়গাতে আসে না যার যার, সুতরাং ওরাও নানা ধরনের প্রেজেন্টেশন এখানে করতে পারে, এখান থেকেও করে। কারণ এদের কিন্তু দেখবেন যে সব এই সে মুসলিম সাম্প্রদায়িক হোক আর হিন্দু সাম্প্রদায়িক হোক, আলাদা একটা রসুন আলাদা জায়গায় থাকে, এই জায়গায় করতে হবে। আর একটা আলোচনা তুলেছেন, আলোচনা না হলে নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ বলি, যেটা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা, যেটা নিউ ইয়র্কে বসে বলেছেন এই আন্দোলন সম্পর্কে, তিনি যেটা বলেছেন এইটাও গুরুত্ব দিয়ে আলোচনা করা উচিত বলে আমরা মনে করি, পরিকল্পিত। জি।